টক্সিক জিদ্দার সর্বনাশ ডেকে নিয়ে আসলো নাকি জিদ্দা হেটার্সদের মুখে জামা ঘষে দিল, কোনটা? এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার অ্যাডভান্স সেল নিয়ে। গতকালকের অ্যাডভান্স সেল নিয়ে আমি সেভাবে কথা বলিনি, বিকজ অফ সোমবার ছিল এবং সোমবার মোটামুটি ডিসেন্ট একটা অ্যাডভান্স সেল করে, এবং বক্স অফিস নিয়েও আমি কথা বলিনি। আজকে বক্স অফিসটা নিয়েও একটুখানি বলে দিই। বক্স অফিস মোটামুটি 10 to 12 লাখসের আন্ডারে থাকবে, ঠিক আছে, অন অ্যান অ্যাপ্রক্স। এবং টোটাল যদি নাম্বারটা জেনারেট করে ফেলি তাহলে কিন্তু এটা প্রায় প্রায় 4 কোটি, একেবারে 4 কোটির ক্লাবে বলা চলে, মানে 4 কোটির আশেপাশে থাকবে, মানে 3 কোটি 95 লক্ষ, এই থেকে 4 কোটির ভিতরে কিন্তু কালেকশনটা থাকবে। ভাবো, টক্সিক কিন্তু এখনো আসেনি, তার আগে 4 CR প্রায় 4 CR গ্রস কালেকশন জিদ্দা করে ফেলেছে, ঠিক আছে। এবার গল্প হচ্ছে আজকের ডেটের যে বুকিং সেটা দেখাবো, এবং টক্সিক রিলেটেড যে সমস্যাটা বাংলা ছবি ফেস করে সেটা নিয়েও সেই কথাটাও বলবো। প্রথমত আজকের ডেটে কিন্তু ওয়ার্কিং ডেতে বুকিং ভালো, এবং আমি জানি না যে কালকে কিসের ছুটি আছে, কালকে কিছুর একটা ছুটি আছে হয়তো, সেই ছুটিটা কিন্তু করতে পারবে, মানে অ্যাভেল করতে পারবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা, আমার অন্তত তাই মনে হয়। আপাতত টিকিট সেল ট্রেন্ডিং থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু কালকে আবার চলে আসবে। ইতিমধ্যে রেসপন্সটা এটা, আইনক্স সাউথ সিটিতে 2টো শো ইয়েলো কার্ড মারছে, নন্দন ইয়েলো কার্ড মারছে, সিনেপলিস লেক মল, পিভিআর ডায়মন্ড প্লাজা ইয়েলো কার্ড মারছে। বন্ধুরা, এটা কি কোনো অংশে মঙ্গলবারের তুলনায়, এটা সেকেন্ড মঙ্গলবার, এই তুলনায় এই রেসপন্সটা কি রেসপন্স তোমরা বলো তো? মানে আমি খুললাম জাস্ট 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইয়েলো কার্ড ইতিমধ্যেই দেখে ফেললাম খুলে। 8টা আইনক্স, তোমার কি যেন বলে, স্টারমল মধ্যমগ্রাম, 8টা দেখে ফেললাম ইয়েলো কার্ড। রাধা স্টুডিও সোল্ড আউট 9টা, তোমরা দেখতে পাচ্ছ 9টা। তো 9টা ইয়েলো কার্ড আমরা ইতিমধ্যেই দেখতে পেয়ে গেলাম, এবং এখনও অবধি বাদবাকি যে যে জায়গাগুলো রয়েছে সেখানের ভিতরে তোমার রথীন্দ্র হতে পারে, তারপরে বেলঘড়িয়ার যে হলটা রয়েছে সেটা হতে পারে। তো এই ধরনের জিনিস, এই জায়গাগুলোতে কিন্তু হাউসফুল যাবেই। তাই মানে মানডের তুলনায় আজকে টিউসডেতে আবার কিন্তু রেসপন্স ভালো। আর এটা জিদ্দা প্রত্যেকবারই করছে, মানে আগের বারেও করেছে, আগের সপ্তাহতেও করেছে, এই সপ্তাহতেও করছে, যে সোমবারে যা কালেকশন করবো মঙ্গলবারে তার থেকে বেশি করবো, মঙ্গলবারের থেকে বুধবারে বেশি করবো, বুধবারের থেকে বৃহস্পতিবারে, এই জিনিসটা কিন্তু করে যাচ্ছে। এটা কিন্তু গেল জিদ্দার মানে টক্সিক ছাড়া বক্তব্য। টক্সিক নাকি জিদ্দাকে সর্বনাশ করে দেবে, টক্সিক এসে জিদ্দার সর্বনাশ হয়ে যাবে, এরকম একটা স্টেটমেন্ট কোথাও গিয়ে ছড়িয়ে পড়েছে। বাংলা ছবির সর্বনাশ, দেখো অনেস্টলি স্পিকিং কিছুটা তো বটে, এটা মানতেই হবে, কিছুটা তো বটে। কারণ আমাদের বাংলায় যে পরিমাণে টক্সিক শো পেয়েছে, এবং ওপেনিং ডের যে নাম্বার জেনারেট করতে চলেছে, হয়তো মেবি একদিনে 2 কোটি টাকার কালেকশন শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে দেবে, কিন্তু সেখানে কি শো লাগিয়েছে বলো তো? সকাল 7টা থেকে রাত্রির 12টা অবধি একটা সিঙ্গেল প্লেক্সে, নট মাল্টিপ্লেক্স, মানে সিঙ্গেল প্লেক্সে, যে ধরনের সিঙ্গেল প্লেক্স আর কি, যেরকম ধরো লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো, SVF, তারপরে SSR, এগুলোতে 12-15টা করে শো চলছে। সেখানে জিদ্দাকে দেওয়া হচ্ছে 1-2টো করে শো, মানে এতদিনও এত ভালো চলার পর। তাহলে তা কি, কোথা থেকে কালেকশনটা হবে তুমি বলো না? তো এইটা হচ্ছে আমাদের এখানকার ডিস্ট্রিবিউটারদের মেন্টালিটি, এবং আমাদের এখানকার মানুষেরও মেন্টালিটি। ভাই, সাউথে তুমি গিয়ে দেখো, বিজয়ের সামনে, থালাপতি বিজয়ের কথা বলছে, সে তো এখন ছবি করে না, সে তো CM, বাট তার সামনে যখন KGF 2 রিলিজ হয়েছিল, আরে নতুনের রেসপন্স বাদই দিয়ে দিলাম, রবিচাঁদা মানে ভুলে গেলাম। আমি বলছি যখন বিশ একটা জঘন্য সিনেমা হয়েছিল, কিন্তু তারপরেও ওখানকার অডিয়েন্স ওই ছবিটাকে হোল্ড করিয়ে রেখেছিল। আমাদের এখানকার অডিয়েন্স, বাংলার অডিয়েন্স, ছবি হোল্ড করিয়ে রাখতে জানে না, এবং ফ্যান্ডামটা ওই লেভেলে নেই। ওখানে বিজয়ের যে লেভেলে ফ্যান্ডামটা আছে, এটা মানতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণেই তো ওখানে বিজয়ের শো কিন্তু হোল্ড করে রেখেছিল, KGF চালায়নি ওরা, ভাবতে পারছো? KGF এর মতন হাইপ দেওয়ার সিনেমা। তাও আমি বলবো যে কোথাও গিয়ে হেটার্সদের মুখে তো ঝামা ঘষে দিয়েছে এই জিতটা। কেন? কারণ আমরা এখনই ইতিমধ্যেই যদি 26 তারিখের শো দেখি, তাহলে আইনক্স সাউথ সিটি 3টে শো লাগিয়ে রেখেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে, নন্দন তো ছেড়ে দাও, সিনেপলিস লেক মল একটা শো লাগিয়ে রেখেছে, পিভিআর ডায়মন্ড প্লাজা 2টো শো লাগিয়ে রেখেছে। টক্সিকের সামনে, মাথায় রাখতে হবে এটা, 26 তারিখ টক্সিক রিলিজ করছে, কালকে টক্সিক রিলিজ করছে, তার সামনে সিনেপলিস, অ্যাক্রোপলিস, অতীন্দ্র, আইনক্স সিটি সেন্টার 2, আইনক্স সিটি সেন্টার 1 সল্ট লেক, যেটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রাইম, স্পেশালি আরও একটা কথা মেনশন করতে হয়, প্রাইম টাইম শো ধরে রেখেছে। 5টা, 3টে, 4টে, এই টাইমটাকে প্রাইম টাইম বলা হয়, বাংলা ছবির দর্শক এই টাইমে সিনেমা দেখতে আসে। নবীনাতে শো ধরে রেখেছে, নবীনাতে সব থেকে বড় কথা, নবীনা কিন্তু ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন, এবং সেখানে টক্সিকের একটা তাবাহি হওয়াটাই খুব স্বাভাবিক বিষয়। আভনি, PVR আভনি, অশোকা,
মানে তুমি একদিকে দেখবে আইনক্স টার্মল মধ্যমগ্রাম, মানে একদিকে দেখবে যে আইনক্স, পিভিআর এগুলোও রয়েছে, সিনেপলিসও রয়েছে, মানে যেগুলো সো কল্ড মাল্টিপ্লেক্স চেন, যাদের কাছে কালেকশন ভালো হয়েছে বলেই তারা হোল্ড করিয়ে রেখেছে, তারা শোটাকে ধরিয়ে রেখেছে টক্সিকের সামনে জিদ্দার। তো এটা একটা বড় সম্মান প্রথম। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আজকে লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো, যেরকম ধরো অতীন্দ্র, যেরকম ধরো অশোকা, যেরকম ধরো নবীনা, এই যে মাল্টিপ্লেক্স, সরি লোকাল মাল্টিপ্লেক্সও বলা হয়, সিঙ্গেল স্ক্রিন দে আর সিঙ্গেল স্ক্রিন, দে মানে দে অলসো গুড বিজনেস, এটা মানতেই হবে। যদি না হতো তাহলে তারা শো ধরিয়ে রাখতো না। আচ্ছা, তুমি এসবিএফ নরেন্দ্রপুরে দেখতে পাবে, বিনোদিনী থিয়েটারে দেখতে পাবে, রাধা স্টুডিওতে এখনই ইয়েলো কার্ড মেরে বসে আছে 26 তারিখের শো, ইয়ার কি নয় ভাই, কালকের শো। নজরুল তীর্থ হতে পারে, রথীন্দ্র হতে পারে, হাইল্যান্ড পার্ক হতে পারে, এবং এগুলোতে দেখো হাইল্যান্ড পার্কে দুটো শো হোল্ড করিয়ে রেখেছে। আমি অবাক, আমি জাস্ট অবাক। এবং টোটাল কলকাতায় ইতিমধ্যে, কলকাতার বুকের কথা বলছি, অনলি কলকাতার হিসাব বলছি, 24 শোজ হোল্ড করিয়ে রেখেছে। আজকে এই কথাটা তুমি আমাকে বলো তো, এক্ষুনি কিছু লোক বলতে পারবে 24টা শো কী হবে? ভাই 24টা শো টক্সিকের মতন তাবাহের সামনে কে হোল্ড করিয়ে রাখতে পেরেছে? জিদ্দা কিন্তু চোখে চোখ রেখে টক্করটা দিচ্ছে কাকা। আর ওরম লেভেলে হাইপের ছবি, মানে দেখো ট্রেলার ভালো হয়ে গেছে, টক্সিক নেক্সট লেভেলে কালেকশন করতে শুরু করে দিয়েছে, আমি নিজে সকাল 7টার শো দেখতে যাচ্ছি, তো ওটার একটা আলাদা হাইপ আছে, কিছু করার নেই বাবা, কিচ্ছু করার নেই। সেরকম একটা পজিশনে দাঁড়িয়ে এরম ব্যবসা করা, এটা কিন্তু মুখের কথা নয়, বারবার এই কথাটা বলছি। জিদ্দা যে হোল্ডটা ধরে রেখেছে, এটা জিদ্দার জন্য বড় বড় ব্যাপার। এবং এর আগে তো আমরা জিদ্দার এই মাল্টিপ্লেক্স হোল্ডটা দেখিনি। আমরা কি হয়, জিদ্দার ছবি আসে, যখনই কোনো বড় হিন্দি ছবি আসে, যখনই কোনো সো কল্ড আতেল বাংলা ছবি আসে, তখন দেখেছি জিদ্দার ছবিটাকে ওয়াশ আউট করে দিতে মাল্টিপ্লেক্স চেন থেকে। বাট মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু এবারে ওয়াশ আউট হলো না, কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা। প্রমাণ এটাই করে যে ছবির মাল্টিপ্লেক্স কালেকশন 38 lakhs হোক বা 40 lakhs, কালেকশনটা জেনুইন, যে কারণে মাল্টিপ্লেক্স হোল্ড রেখে, মানে বোঝ বজায় রেখেছে আর কি, ধরে রেখেছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।